হজরত বায়েজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তঃসত্ত্বা মা যখনই কোনো সন্দেহজনক খাদ্য গ্রহণ করতেন, তখনই অনুভব করতেন তার পেটের সন্তানটি অনবরত কাঁপছে। যতক্ষণ ওই খাবার পেটে থাকবে, ততক্ষণ ধরে এই কাঁপুনি চলবে। শেষ পর্যন্ত মুখে আঙুল পুড়ে বমি করে তাকে ওই খাবার ফেলে দিতে হতো, আর বাচ্চাটিও স্থির হয়ে যেত। মায়ের গর্ভে থেকেই ওই শিশু বেলায়েত অর্জন করেন। আল্লাহর এ এক অমূল্য সম্পদ। যথাসময়ে ওই মহিমান্বিত নারী এক মহা জ্যোতির্ময় শিশুর জননী হলেন। এই শিশুই হলেন সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ তপস্বী হজরত বায়েজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বোস্তাম শহরে হজরত বায়েজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম। পিতা ছিলেন একজন ধর্মনিষ্ঠা মুসলমান, কিন্তু পিতামহ ছিল একজন মূর্তি পূজক। অতি অল্প বয়সেই বায়েজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতৃহীন হন, কিন্তু জননী ছিলেন এক আলোকময়ী নারী। হজরত বায়েজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো এক মহা তাপস্যকে গর্ভধারণ করার জন্য তার মতো এক জননীরই প্রয়োজন ছিল। পিতার অবর্তমানে তিনি পুত্রকে আলোর পথে এগিয়ে দিলেন, তাকে ভর্তি করে দিলেন এক মাদ্রাসায়। হজরত বায়েজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পবিত্র কোরআনের একটি আয়াত পাঠ করলেন। ওই আয়াতে ছিল, আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। সূরা লুকমানের আয়াত সেটি। তিনি তার শিক্ষকের অনুমতি নিয়ে বাড়ি ফিরলেন। অসময়ে তাকে বাড়ি ফিরতে দেখে মা উৎকণ্ঠিত হলেন, কিন্তু বায়েজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি পবিত্র কোরআনে আল্লাহর নির্দেশ পাঠ করলাম যে আল্লাহ ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, কিন্তু মাগো, আমি তো একসঙ্গে তা পারবো না। তাই আমি আপনার কাছে ছুটে এসেছি। হয় আপনি আল্লাহর কাছ থেকে আমার দাবি ছাড়িয়ে নিন, না হয় আমার ব্যাপারে আপনার অধিকার আল্লাহর হাতে ছেড়ে দিন। আমিও মনে প্রাণে একজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে আত্মনিয়োগ করি। পুত্রের কথায় জননীর হৃদয়ে আনন্দে উত্থিলিত হলো। তিনি পরম খুশিতে নিজের অধিকার ত্যাগ করে তাকে আল্লাহর হাতেই সোপর্দ করলেন। জননীর এই আত্মত্যাগ বৃথা যায়নি। তার এই ত্যাগের মহিমায় আল্লাহ তার পুত্রকে উন্নত মর্যাদা দান করেছেন, আর পুত্র ও তার মহিষী জননীর প্রতি ভক্তি নিষ্ঠার বিজয়ের পতাকা উড়িয়ে দিয়েছেন।